এই মুস্তাফিজের ইস্যুটাতে আমাদের মানুষের যে প্রেস্টিজ, আমাদের যেটা জাতি হিসেবে যে আমাদের গর্বের জায়গাটা, সেখানে হাত পড়েছে। তো আমরা নিঃসন্দেহে আপনার জুলাই স্পিরিটকে যদি ধারণ করি, আপনি যদি ৭১ ধারণ করেন, আমরা কিন্তু একটা স্বাধীনচেতা জাতি এবং আমাদের সংগ্রামের ইতিহাস অনেক সমৃদ্ধ। তো সেদিক থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মুস্তাফিজের সঙ্গে থাকা পাশাপাশি বাংলাদেশের যে সম্মান, ঋত সম্মান পুনরুদ্ধার করার জন্য আমরা ভারত খেলতে যাচ্ছি না। কারণ এটা ইন্টেনশনালি বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে। আমরা ব্যাপারটা এভাবেই নিয়েছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের খেলোয়াড়দের সিকিউরিটি। আপনি যদি মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারেন, উগ্রবাদীদের তাদের যারা ঝামেলা করে তাদের ভয়ে যদি আপনি মুস্তাফিজকে খেলতে না দিতে পারেন, আপনি আমার 15 জন ক্রিকেটার, আমার মিডিয়া কর্মী থাকবে অ্যাভেলেবেল, ৮-১০ হাজার দর্শক যাবে সেখানে খেলা দেখতে। আমাদের প্লেয়াররা মাঠে খেলবে নাকি নিরাপত্তা চিন্তা করবে? ক্রিকেট একটা মাইন্ড গেম, একটা ম্যাথমেটিক্যাল গেম, একটা অনেক হিসাব নিকাশের খেলা। তো আপনি প্লেয়াররা কি তাদের জীবন বাঁচাবে, জীবন বাঁচানোর চিন্তা করবে নাকি মাঠে খেলবে? তো এর চাইতে বেটার আমরা ভেন্যু চেঞ্জ করে ফেলি। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক হলো, টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ বলছে, মানে সেটায় আপনার কি মনে হয় এই লড়াইটা কি একটু অসম লড়াই শুরু হয়ে গেল কিনা? এটা আমাদের জন্য লং টার্ম এফেক্ট ফেলবে কিনা? আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলাদেশ জয় করে, তখন কিন্তু ওনার সাথে 18 জন সৈন্য ছিল। তো যুদ্ধের সময় আসলে সাহসটা, মেধাটাই আসল, কৌশলটাই আসল। আর আমরা তো একটা বেসিক জায়গা দিয়ে গেছি। আমাদের মুস্তাফিজকে ইস্যুটা আপনি যেভাবেই বলেন, প্রশ্নটা আসে এটাই। একমত। তো সেক্ষেত্রে আমরা ন্যায্যতার কথা বলছি। আমরা আইপিএলে আমরা যাইতে চাইনি, আমাদেরকে নেওয়া হয়েছে। আমাদের কোনো প্লেয়ার কিন্তু কারোর সাথে যোগাযোগ করে যায়নি, তারাই ডেকেছে, তারা এজেন্সি মাধ্যমে ডেকে, তারাই বিট করেছে, তারা অকশনে তুলে কিনেছে। এটা নিয়ে আমরা প্রেস বক্স থেকে শুরু করে টোটাল মানুষজন হ্যাপি ছিল যে মুস্তাফিজ খেলছে। এবং তারপরে যেই এক্সকিউজে তাকে বহিষ্কার করা হলো বা তাকে বাদ দেওয়া হলো, সেটা অত্যন্ত আপত্তিজনক। এটা একটা জাতির উপরে চলে আসছে। আপনার যদি এক্সকিউজ থাকে যে মুস্তাফিজ মুসলিম, তাহলে এখানে আমার কথা হচ্ছে আফগানিস্তানের প্লেয়ারও মুসলিম, তারা খেলছে। আপনার যদি এক্সকিউজ থাকে যে হ্যাঁ বাংলাদেশ এই হিন্দু মুসলিম ইস্যু থাকে, তাহলে আমাদের ক্যাপ্টেন লিটন দাস, তাই না? একটা পুরো ন্যাশন 20 কোটি মানুষের লিডার হচ্ছে লিটন দাস। তাহলে তাদের চিন্তা ভাবনার লেভেলটা ডিফারেন্ট, পলিটিক্যাল। অর্থাৎ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করার দরকার ইন্ডিয়া তাই করছে। এটা হোক পলিটিক্সে, হোক স্পোর্টসে, হোক বর্ডারে, যেভাবেই হোক। তো আমরা তো এটা চাই না। আমরা সুপ্রতিবেশী সুলভ বন্টন ব্যবস্থাতে সাম্য চাই। এবং এই মুস্তাফিজের ইস্যুটাতে আমাদের মানুষের যে প্রেস্টিজ, আমাদের যেটা জাতি হিসেবে যে আমাদের গর্বের জায়গাটা, সেখানে হাত পড়েছে। তো আমরা নিঃসন্দেহে আপনার জুলাই স্পিরিটকে যদি ধারণ করি, আপনি যদি ৭১ ধারণ করেন, আমরা কিন্তু একটা স্বাধীনচেতা জাতি এবং আমাদের সংগ্রামের ইতিহাস অনেক সমৃদ্ধ। তো সেদিক থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মুস্তাফিজের সঙ্গে থাকা পাশাপাশি বাংলাদেশের যে সম্মান, ঋত সম্মান পুনরুদ্ধার করার জন্য আমরা ভারত খেলতে যাচ্ছি না। কারণ এটা ইন্টেনশনালি বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে। আমরা ব্যাপারটা এভাবেই নিয়েছি। মানে আপনি ব্যক্তিগতভাবেও কি একমত, মানে ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত? অবশ্যই, আমি তো একজন সিদ্ধান্ত গ্রহণকারী, বোর্ডে যেহেতু আছি। এবং এই বোর্ডে যখন সিদ্ধান্তটা হয়, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি একটা সৌজন্যতামূলক ফ্রেমে থাকার জন্য। কিন্তু ইন্ডিয়া থেকে যেভাবে রিপ্লাইগুলো আসছে বা যেভাবে তাদেরকে ডিসচার্জ করা হয়েছে মুস্তাফিজকে, এবং তাদের যে কথাবার্তার নমুনা এবং তাদের যে মিডিয়া বুলিং, সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমাদের ভালো একটা স্ট্যান্ড নেওয়া দরকার। কারণ আমাদের আগে আত্মসম্মান না থাকলে আপনি কোনো জাতির কোনো মেরুদণ্ডই থাকবে না। তো আমরা আত্মসম্মান একটা জাতি হিসেবেই পরিচিত হতে চাই যে কোনো ক্ষেত্রেই। এবং সরকারের যে কঠোর অবস্থান, সেটা কি আসলে কাজটা সহজ করে দিয়েছে কিনা ক্রিকেট বোর্ডের জন্য? সরকারের অবস্থানটা আসলে, এই সরকারের তো আপনার মনে করেন আর বেশি দিন নেই, ইলেকশন হবে, সরকার শেষ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে আগামী যতদিন বোর্ড থাকে, আমরা যত ক্রিকেট খেলা থাকে, তো আমাদের পরে কেউ আসবে। সুতরাং এই সিদ্ধান্তের রিফ্লেকশন কিন্তু এই সরকার না, এই সিদ্ধান্তের রিফ্লেকশন কিন্তু সারা জীবন থাকবে, আগামী 15-20 বছর থাকবে এটা, এই ডিসিশনটা, রিফ্লেকশনটা। তো সেক্ষেত্রে আমরা মনে করি সরকারের সিদ্ধান্ত, সরকারের ট্রান্সমিশনে আইপিএল দেখানো, এটাও সরকারের সিদ্ধান্ত। বাট আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের খেলোয়াড়দের সিকিউরিটি। আপনি যদি মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারেন, উগ্রবাদীদের তাদের যারা ঝামেলা করে তাদের ভয়ে যদি আপনি মুস্তাফিজকে খেলতে না দিতে পারেন, আপনি আমার 15 জন ক্রিকেটার, আমার মিডিয়া কর্মী থাকবে অ্যাভেলেবেল, ৮-১০ হাজার দর্শক যাবে সেখানে খেলা দেখতে। আমাদের প্লেয়াররা মাঠে খেলবে নাকি নিরাপত্তা চিন্তা করবে? ক্রিকেট একটা মাইন্ড গেম, একটা ম্যাথমেটিক্যাল গেম, একটা অনেক হিসাব নিকাশের খেলা। তো আপনি প্লেয়াররা কি তাদের জীবন বাঁচাবে, জীবন চিন্তা করবে নাকি মাঠে খেলবে? তো এর চাইতে বেটার আমরা ভেন্যু চেঞ্জ করে ফেলি।